বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির, সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। বান্দরবানে শিশু ধর্ষণে অভিযুক্তকে আটক করে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় ২৯ কার্য দিবসে রায়, অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড। যে গরুটা টাইনাইস আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। কোরবানি সামনে রেখে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ, রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করে চোরাচালান, তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, এবার প্রাণ গেল ৩ বাংলাদেশের। পুলিশ জানায় দুপুরে ঘুমধুম ইউনিয়নের ২২ ফাঁড়ি সীমানায় তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার এলাকায় কলা বাগানে কাজ করতে যান স্থানীয় ৩ কৃষক। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণে অংকমং তঞ্চঙ্গা নামে একজন নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে মাইন বিস্ফোরণে নিহত হন আরও ২ জন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনএ জাকির। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। জাকির, গুন্দুম ইউনিয়নের ভালুকিয়া পাড়ার তঞ্চঙ্গা সম্প্রদায়ের ৩ জন শ্রমিক আজ সকাল 11:30টার দিকে কলা বাগানে কাজ করার জন্য গুন্দুম ইউনিয়নের সীমান্তবর্তী ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, প্রথমে মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়, তাকে উদ্ধার করতে গিয়ে আরেকটি মাইনে পাড়া পড়ে আরো ২ জন শ্রমিক কিন্তু ঘটনাস্থলে নিহত হয়। সকাল 11টার দিকে কিন্তু এই বিকট মাইন বিস্ফোরণের শব্দ স্থানীয় এলাকাবাসীরা তারা শুনতে পায়, কিন্তু তারা সেটিকে আসলে তেমন আমলে নেননি। পরে যখন তারা দুপুরের দিকে সেই স্থানে যায় তাদেরকে খোঁজার জন্য, তখন তারা ঘটনাস্থলে কিন্তু ৩ শ্রমিককে কিন্তু নিহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তো পরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে বিজিবি এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেই ৩টি লাশ উদ্ধার করে সদর থানার নাইক্ষ্যংছড়ি থানার দিকে আসলে নিয়ে আসে। মূলত যে ৩ জন শ্রমিক, তঞ্চঙ্গা সম্প্রদায়ের ৩ জন শ্রমিক, তারা কিন্তু কলা বাগানে কাজ করার জন্য মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছিল এবং সেখানে যে মাইন পোতা ছিল তারা কিন্তু সে বিষয়ে আসলে জানতো না। ঘটনার পর থেকে কিন্তু স্থানীয়দের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ প্রায় সময় কিন্তু সীমান্ত লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেখানকার বাসিন্দারা কিন্তু প্রায় সময় সীমান্তের ওপারে বিভিন্ন কাজে কর্মে তারা কিন্তু যায় এবং প্রায় সময় কিন্তু তারা সেখানে মাইন বিস্ফোরণে আহত হয়। তো সেই ধারাবাহিকতায় স্থানীয়রা যেটি বলছে যে আজকেও যে ৩ শ্রমিক তারা কিন্তু কলা বাগানে কাজ করার জন্য সীমান্তের ওপারে গিয়েছিল, তখন তারা মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হয়। তো এই ছিল আমার কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণের সবশেষ খবর। বান্দরবান থেকে সহকর্মী এনএ জাকির। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি রক্ষা পেলেও আহত হন একজন। হামলা চালিয়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশ। কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণ। রোববার বেলা 11:30টার দিকে আদালত চত্বরে হঠাৎ গুলির শব্দ, ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাজিরা দিতে আদালতে আসেন সাবেক ইউপি সদস্য ও জিলঞ্জা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও তার সহযোগীরা। আগে থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় দুর্বৃত্তরা। লিয়াকত আলী ও তার সহযোগীরা আদালত চত্বরে পৌঁছাতেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দ্রুত হামলাকারীদের একজনকে ধরে ফেলেন লিয়াকতের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হন মঈনুদ্দিন নামে এক ব্যক্তি। পরে অন্য দুর্বৃত্তরা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আরও একজনকে ধরে ফেলে পুলিশ। আমি বাইক নিয়ে বাইকে উঠছি, মেম্বার গাড়িতে উঠবে, ওই সময় গুলি করতেছে মেম্বারকে। তারপর আমরা ৪-৫ জন ছিলাম, আমরা বাইক দাম করে ফেলে ওদেরকে ধরে ফেলছি, একজনকে ধরে ফেলছি বন্দুক সহ। এদিক থেকে একটা ছেলে আইসে লিয়াকত নাম্বারের কি
গায়ে গুলি ধরছে, গুলি একটা ফায়ার দিয়ে দিছে, ওই এসে সরে গেছে। এদিকে কারা এই হামলার সঙ্গে জড়িত এবং হামলার কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তল্লাশি অভিযান অব্যাহত আছে, আমরা 2 জন আটক করছি। এই ব্যাপারে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে, পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষ, আইনজীবী ও বিচার প্রার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে এই নিরাপত্তা নিশ্চিত করা যত উপযুক্ত বা সময়ের দাবি আমাদের, এবং আরও অধিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এখানে গুলিবিদ্ধ মঈনুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রামে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। দাম্পত্য কলহের জেরে ঝিনাইদহে গৃহবধূ খুন, অভিযুক্ত স্বামী পলাতক। নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ময়মনসিংহে পুকুরে মিলল যুবকের মরদেহ। বান্দরবানে 5 বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সকালে থানচির নতুন পাড়া এলাকা থেকে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বিজয়। অসুস্থ অবস্থায় নিজেই বাসায় গিয়ে পরিবারকে জানালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্য দিবসে ঘোষণা করেছেন আদালত। অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দুপুরে এই রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম। মামলার বিবরণী থেকে জানা যায় 2025 সালের 16 জুন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল শিশু সন্তান। এই সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায় আরও 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। ডক্টর দেখাতে যাওয়ার পথে ঝরল প্রাণ। ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন অ্যাম্বুলেন্স। একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 5 জন। তাদের মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নেয়ার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এদিকে টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সুস্থ হওয়ার আশায় যাচ্ছিলেন চিকিৎসকের কাছে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একই পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। মাদারীপুরে একই এলাকার 5 জনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। তাদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন প্রতিবেশীরাও। সদর উপজেলার আলমগীর মোল্লা প্যারালাইজডে আক্রান্ত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পরিবারের আরও 4 সদস্য। পথে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার শঙ্করপাশা এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান আলমগীর ও তার স্ত্রী খুশি, বড় ভাই জাহাঙ্গীর ও তার স্ত্রী বেলি সহ অ্যাম্বুলেন্স চালক কাউসার। শঙ্করপাশা স্থানে এসে রাত 2 জন ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ লাগে। একই পরিবারের 4 জন লোক মারা গেছে। এটা খুবই এলাকায় একটা শোকের ছায়া করতেছে প্রত্যেকটা ঘরে ঘরে। ফরিদপুরে ডাক্তার দেখাইতে যায়, ওই পথে ওরা অ্যাক্সিডেন্টে মারা যায়। দুর্ঘটনার পর থেকে পলাতক বাসের চালক। তার বিচার দাবি করেন নিহতের স্বজনরা। চালকদেরকে মানে সচেতন চালানোর জন্য আমরা আবেদন করি। মর্মান্তিক দুর্ঘটনার জন্য ওই চালকের কমপক্ষে ফাঁসি দাবি করছি আমি। আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিহত হয়েছেন তাদের আর্থিক সহযোগিতার বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। এদিকে টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। মানুষের ভালোবাসায় দুখুমিয়া হয়ে ওঠেন কবি নজরুল। ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতি বিজড়িত নানা অধ্যায়, গবেষণা ও চর্চা সীমিত হয় ক্ষোভ গবেষকদের।
শেষ সময়ে জমজমাট কোরবানির পশুর হাট, বাহারি জাতের বাহারি রঙের গরুর দরদাম চলছে। বিস্তারিত জানবো নওগাঁর চৌগৌরি হাটে আছেন সহকর্মী এবার রকি, যাও তার কাছে। রকি, পছন্দের একটি পশু কেনার জন্য ক্রেতারা আসলে গরুগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এই মুহূর্তে রয়েছে নওগাঁর চকগড়ি হাট। এই হাটের হাট এই কারণে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আমরা দেখছিলাম। ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতি, সেই সাথে দুপুর পর থেকে অসংখ্য ক্রেতা এসেছেন। প্রত্যাশিত দর তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কেনার জন্য দাম হাঁকছেন। অন্যদিকে যারা বিক্রেতা, যারা ব্যাপারী, তারা আসলে একটা কাঙ্ক্ষিত দরের জন্য গরুগুলোকে ধরে রেখেছেন। আমরা দেখেছি যে দুপুর পর থেকেই যে পরিমাণ গরু উঠেছে সেই পরিমাণ গরুর তুলনায় কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম বলছেন, এবং ফলে এখানে কিন্তু কেনা বেচা যে পরিমাণ হয়েছে আরো বিপুল পরিমাণে গরু কিন্তু এই মুহূর্তে গরুগুলো বেশি বেচা কিনা হচ্ছে। বড় গরু ক্রেতার অনেকটা এখানে ঘাটতি রয়েছে, অনেকটা কম রয়েছে। গুলোরই কিন্তু চাহিদা বেশি, বিশেষ করে ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে যে গরুগুলো, এই গরুগুলো বেশি বেচা কিনা হচ্ছে। বড় গরুর ক্রেতারটা এখানে ঘাটতি রয়েছে, অনেকটাই কম রয়েছে, এবং বড় গরুর যারা নিয়ে এসেছেন তারা অনেকটা হতাশ প্রকাশ করছেন, এবং মোটামুটি ৩২,০০০ থেকে ৩৩,০০০ টাকা প্রতি মন মাংসের একটা প্রত্যাশা তারা করছেন। সেই তুলনায় কিন্তু চাচ্ছেন, এবং যেখানকার যারা ব্যাপারী তারা বলছিলেন এবছর আসলে গোখাদ্যের কিছুটা বাড়তি দর তাদের গুনতে হচ্ছে, স্বাভাবিকভাবে তাদের কিছু বাড়তি প্রত্যাশা তারা করছেন। তারা দিতে চাচ্ছেন না, আরো বাজার ঘুরছেন। সন্ধ্যার শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু কেনা বেচা চলবে, রাত ৮টা পর্যন্ত। আমরা দেখেছি যে বিপুল যে পরিমাণ গরু রয়েছে আসলে তারা দিতে চাচ্ছেন না, আরো বাজার ঘুরছেন, দেখছেন। সন্ধ্যার শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই কেনা বেচা চলবে, রাত ৮টা পর্যন্ত। আমরা রাত নামলেই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় বিভিন্ন মহলকে হাত করে চলে চোরা চালান কারবার। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় পশুর চালান ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। নৌশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই। সবই ভারতের গরু। জি, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? প্রশাসন যদি বন্ধ না করে বর্ডার দিয়ে যখন গরুগুলো নামানো হয়, রসিদগুলো 500 টাকা, 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যাবে হচ্ছে আপনার নরসিংদী, মাদকদি। কত পিস আছে? 13 পিস। না না, ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে, বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। আকারে ছোট এবং দামে কম থাকায় এগুলোই বিক্রি হচ্ছে বেশি, এতে অবিকৃত থেকে যাচ্ছে দেশি গরুগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা, প্রতারণার শিকার ক্রেতারাও। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বগুড়া শহরকে যানজট মুক্ত, দখল মুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়া সিটি কর্পোরেশন হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী। ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।
এই রাস্তাটা আমরা ভবিষ্যতে ফ্রি করে দেবো। এই রাস্তাতে কোনো রিক্সা, অটো রিক্সা, ভ্যান এটাতে চলতে পারবে না। ওই প্রজেক্টটি আমাদের বাস্তবায়ন হলে ওখানে 20 থেকে 25টা বাস থাকবে। এই বাসই সারাদিন শুধু মাটিডালি থেকে বনানী পর্যন্ত রাউন্ড দিবে, যাত্রী ওঠাবে, নির্দিষ্ট স্থানে নামাবে। এবং এই পুরো এরিয়ার জন্য আমরা সবাই মিলে কথা বলে একটা নির্দিষ্ট ভাড়া 10 টাকা হোক, 20 টাকা হোক, আমরা একটা নির্ধারণ করব। উঠলেই এই টাকা দিতে হবে, যেখানে ইচ্ছা সেখানে নামতে পারবে। ময়মনসিংহে নিখোঁজের 2 দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ। মুক্তাগাছায় ওষুধের দোকানে চাকরি করতেন বিজয় বর্মন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই আড্ডা দেন। এরপর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে দূরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নরসিংদীর রায়পুরায় হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন দোকান থেকে রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ বলছে নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। এদিকে ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী শিমুল মিয়া। কাজী নজরুল ইসলামের জীবনের এক অনন্য অধ্যায় ময়মনসিংহের ত্রিশাল। এখানকার মানুষের ভালোবাসায় ছন্নছাড়া দুঃখু মিয়া হয়ে উঠেছিলেন কবি নজরুল। কবির স্মৃতি রক্ষার্থে ত্রিশালে গড়ে উঠেছে স্মৃতিকেন্দ্র, নামকরণ হয়েছে অসংখ্য প্রতিষ্ঠানের, এমনকি প্রতিষ্ঠিত হয়েছে কবির নামে বিশ্ববিদ্যালয়। কিন্তু উৎসবের মৌসুম ফুরালেই যেন ফুরিয়ে যায় নজরুল চর্চা। বাংলা সাহিত্যের ধূমকেতু কাজী নজরুল ইসলাম শৈশবের দুঃখমিয়া হয়ে যিনি এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে। 1914 সালে কাজী নজরুল ইসলাম আসানসোল থেকে কাজী রফিসুল্লাহ দারোগার হাত ধরে এসে ভর্তি হন ত্রিশালের দরিরামপুর স্কুলে। ত্রিশাল জুড়েই কবির স্মৃতি, তাকে ধরে রাখতে নির্মিত হয়েছে 2টি স্মৃতিকেন্দ্র। সারা বছরই স্মৃতিকেন্দ্রগুলো পড়ে থাকে অনেকটাই নিস্তব্ধ। উদাসী দুপুরে এই ত্রিশালের শুকনি বিলের পাড়ে বসে বাঁশি বাজাতেন কবি, অথচ সেই শুকনি বিলের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবন। বিল হারিয়ে গেলেও টিকে আছে সেই ঐতিহাসিক বটগাছ, যার ছায়ায় বসে সুর বাঁধতেন কবি। নজরুলের স্মৃতিবিদের যে সমস্ত স্থাপনা, যে সমস্ত স্থান রয়েছে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। কবির স্মৃতি রক্ষায় গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে সেই অর্থে নেই কোনো বিশ্বমানের গবেষণা। প্রায় 4000 উপরে গান রয়েছে, তার যে অসংখ্য নাটক রয়েছে, তার যে উপন্যাস রয়েছে, এই যে বর্ণাঢ্যময় নজরুলের জীবন, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। নজরুল গবেষণা কেন্দ্র আন্ডার ডেভেলপিং, প্রায় 80% কাজ সম্পন্ন হয়ে গেছে। এটা সম্পন্ন হলে আমরা দেশ বরণের যে সমস্ত নজরুল গবেষক আছে তাদের কোঅপারেশন চাইব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 90 কিংবা 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান, অধিকার আদায়ের সব লড়াইয়ে নজরুল আমাদের প্রেরণার নাম। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমায়ের বিস্ফোরণ, প্রাণ গেল 3 বাংলাদেশির, সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। এবং বান্দরবানে শিশু ধর্ষণে অভিযুক্তকে আটক করে পুলিশের দিল বিক্ষুব্ধ জনতা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় 29 কার্যদিবসে রায়, অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।